আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা আপনাদের সাথে আছি টেস্টো লাইফ হসপিটাল থেকে। আজকে আমরা কথা বলবো ওজন বেড়ে যাওয়া নিয়ে বা বিবাহ পরবর্তী ওজন বেড়ে যাওয়া নিয়ে। আসলে ওজন বেড়ে যাওয়া এটা খুবই একটা হট টপিক। আমরা সবাই আসলে ওজন কম রাখতে চাই, আমরা সবাই চাই যে আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকুক, আমাদের দেখতে নায়িকার মতো লাগুক, বাট আসলে অনেক সময় সেটা সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? আসলে দেখা যায় আমি গত কিছুদিন আগে ভিডিও প্রকাশ করেছিলাম আমাদের পেজে এবং আমার পেজে এবং আমাদের টেস্টো লাইফের পেজে পিসিওএস বা পিসিওডি নিয়ে। আসলে ওজন বেড়ে যাওয়ার পিছনে এটা কিন্তু অনেক বড় একটা কারণ, পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পলিসিস্টিক ওভারি ডিজিজ। অর্থাৎ এটা হলে মাসিক অনিয়মিত হয়ে যায় এবং এটার কারণে ওজন অনেকটা বেড়ে যায়। ওজন বেড়ে যাওয়ার কারণ কি সেটা সেই ভিডিওতে বলে দিয়েছি, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন। আর এখন ওজন বেড়ে গেলে আমরা কি করব? আসলে প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা আমাদের হরমোন লেভেল চেক করাবো এবং আমরা আলট্রা করিয়ে দেখব যে আমাদের পিসিওএস বা পিসিওডি সমস্যা আছে কিনা বা থাইরয়েড হরমোনে কোনো প্রবলেম আছে কিনা। যদি থাইরয়েড হরমোনে কোনো প্রবলেম না থাকে বা পিসিওএস বা পিসিওডি না থাকে, সেক্ষেত্রে তাহলে বুঝতে হবে যে অবশ্যই এই ওজনটা আমাদের খাওয়ার কারণে বেড়েছে। এখন খাওয়ার কারণে যাদের ওজন বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমরা অনেকেই, যেমন আমি নিজেও, আমি খেতে অনেক পছন্দ করি, আমার মতো অনেকেই আছেন যে যারা খেতে অনেক পছন্দ করেন, তাদের আসলে ওজনটা নিয়ন্ত্রণে রাখা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তাই আমি মনে করি যে ওজন কন্ট্রোলে আনার জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে খাবার থেকে চিনি বাদ দিতে হবে। চিনি বাদ দিতে হবে এবং চিনির বিভিন্ন রকম ফর্ম আমরা কনজিউম করি সেটা বন্ধ করতে হবে। অর্থাৎ যেমন আমরা এই যে সফট ড্রিঙ্কস যেগুলো খাই, অর্থাৎ কোক, পেপসি, 7 আপ, এগুলো যেগুলো খাই, এগুলো কিন্তু পুরোটাই চিনি। এটা যদি আমরা বাদ দিই তাহলেই কিন্তু দেখা যাবে যে অনেক ওজন বাড়ানোর জন্য অনেক বড় একটা কালপ্রিট আমাদের লিস্ট থেকে চলে যাবে। আমরা প্রথমে এই চিনির ফর্মগুলো কনজিউম করা বন্ধ করব। আর সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে ক্যালোরি ইনটেক, এটার চেয়ে ক্যালোরি আউটপুটটা বেশি করতে হবে, অর্থাৎ ব্যায়াম করতে হবে। তার কারণ ডায়েট অবশ্যই দরকারি, তার কারণ আমরা কি খাচ্ছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যদি আনহেলদি খাই তাহলে আমরা অবশ্যই মোটা হব। তাই চেষ্টা করতে হবে যে হেলদি ফুড খাওয়ার, আমরা হেলদি ক্যালোরি নিব এবং যে ক্যালোরিগুলো আমাদের শরীরে আছে সেটাকে বার্ন আউট করব বেশি বেশি। অর্থাৎ ডায়েট তো আমরা করবই, ক্যালোরি ইনটেকটাকে কমাবো এবং সাথে কি করব, ক্যালোরি আউটপুটটা বাড়াবো। হাঁটাহাঁটি করতে পারি, দড়ি লাফ দিতে পারি বা যে কোনো ধরনের অ্যারোবিক্স এক্সারসাইজ করতে পারি। এক্সারসাইজ ইজ মাস্ট, আপনাকে এক্সারসাইজ করতেই হবে, তাছাড়া আপনি ক্যালোরি বার্ন করতে পারবেন না। শুধুমাত্র ডায়েটের মাধ্যমে কিন্তু আপনার ক্যালোরি ইনটেকটা কম হচ্ছে, বাট ক্যালোরি বার্ন হচ্ছে না। তাই ক্যালোরি বার্নটা আমাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে এবং ওজন কমানো বিষয়ে আরও ডিটেলস নিয়ে আমি আগামী দিন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে।